প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আমাকে আপনারা শরীফ তামাল নামেও চিনে থাকবেন কেউ কেউ, কারণ ওটি আমার নিকনেম। আমি দীর্ঘ 12 বছর যাবৎ আরএমজি সেক্টরে HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে কাজ করছি। আমি আমার এই অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে যেমন সুখের অভিজ্ঞতাও আছে, আবার অনেক চ্যালেঞ্জও আমি ফেস করেছি। ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনুরোধ করব আপনারা ধৈর্য নিয়ে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আমি উৎসাহ পাব। কমেন্টস করবেন যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমাকে আরও উন্নত করতে হয়, আমার কথা বলার ধরন বা কোনো লয়ের রেফারেন্স নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা শেয়ার করবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উৎসব ছুটি। আমরা একটি উৎসবের সামনে দাঁড়িয়ে আছি এবং ছুটি খুব শীঘ্রই শুরু হবে। এখানে আমাদের শ্রম আইন কী বলেছে? আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি তার বাংলাদেশ শ্রম আইন 2006 এটাকে ফলো করি। সম্পূরক হিসেবে বাংলাদেশ লেবার রুলস 2015 সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি। উৎসব ছুটি বা ফেস্টিভ্যাল লিভ আইনের, বাংলাদেশ শ্রম আইনের 118 নম্বর ধারায় বলা আছে 11 দিনের কম হইবে না। তার মানে ন্যূনতম আপনাকে 11 দিন উৎসব ছুটি দিতে হবে। যদি আপনি আপনার ইন্ডাস্ট্রি চালানোর সুবিধার্থে অধিক দিন দিয়ে থাকেন তাহলে সেখানে কোনো ক্ষতি নেই। তবে আমাদের অভিজ্ঞতা বলে একই ধরনের ইন্ডাস্ট্রি হলে সবাই মিলে একটা সেম পেজে থাকা উচিত, তাহলে অনাকাঙ্ক্ষিত অযাচিত বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া যায়। এই যে 11 দিন ন্যূনতম কিভাবে নির্ধারণ করবেন, এইটা সম্পূর্ণ মালিকের উপর ছেড়ে দিয়েছে। মালিক এবং তার ইন্ডাস্ট্রিতে কর্মরত যে ট্রেড ইউনিয়ন যদি থাকে অথবা অংশগ্রহণকারী কমিটি যদি থাকে, এই উভয় পক্ষ মিলে এই দিনগুলি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবেন। সাধারণত বাংলাদেশে যে দিবসগুলিকে সবাই ধরে নিয়েছে উৎসব হিসেবে সেটা হলো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 14ই এপ্রিল বা পহেলা বৈশাখ, পহেলা মে, ঈদ উল ফিতরের 3 দিন, ঈদ উল আজহা 3 দিন এবং 16ই ডিসেম্বর।
এর বাইরেও আপনারা ছুটি ঘোষণা করতে পারেন। সেটা হতে পারে শবে কদর, শবে বরাত ইত্যাদি। তবে আমরা যারা বিভিন্ন ধরনের অডিট ফেস করে থাকি, কমপ্লায়েন্স অডিট, এখানে আমরা বায়ারদের তরফ থেকে, বায়ারের যারা প্রতিনিধি তাদের তরফ থেকে যে বিষয়টি মতামত নিয়ে থাকি সেটা হলো উৎসব ছুটির দিনে যদি তার অফ ডে পড়ে যায়, মানে সাপ্তাহিক ছুটির দিনটা পড়ে যায়, তাহলে ছুটি ঘোষণার সময় ওই দিনটাকে বাদ দিয়ে অন্য কোনো দিন যুক্ত করলে ভালো হয়। সুতরাং আমরা যদি ধরে নেই পহেলা বৈশাখটা শুক্রবারে পড়েছে, তাহলে আমাদেরকে পহেলা বৈশাখটাকে শুক্রবার রেখেই বা সাপ্তাহিক বন্ধ রেখেই হয়তোবা আমরা শবে বরাতটাকে অ্যাড করতে পারি। এটা একটা উদাহরণ। তো আমরা ছুটি যখন বছরের শুরুতে ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্ধারণ করি, তখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি কথা বলা ভালো, আইনে যেটা বলেছে, এই যে উৎসব ছুটির সাথে যদি আপনি মিলিয়ে আরও একদিন আগে পিছিয়ে যদি শুক্রবার পড়ে যায়, বা ঈদের ছুটির সময় যদি আপনি বেশি ছুটি নিতে চান, তাহলে আপনার যে ইন্ডাস্ট্রিতে অংশগ্রহণকারী কমিটি অথবা ট্রেড ইউনিয়ন, যাদের সাথে মিলে আপনারা ছুটি ঘোষণা করেন, তাদের সঙ্গে আবারও বসে কোনো একটি বিকল্প দিন সাধারণ ডিউটি করে সেটার সাথে ঈদের সাথে সমন্বয় করতে পারেন। এ বিষয়ে আইন আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আজকে বোধহয় বেশি লম্বা হয়ে যাচ্ছে প্রথম দিন। এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমার সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নেক্সট টপিক নিয়ে আমরা আলাপ করব। সবাইকে ধন্যবাদ। ঈদ উল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। সবাই নিরাপদে ঈদ উৎসব পালন করুন। আল্লাহ হাফেজ।